ঢাকা, সিলেট, চট্টগ্রাম ঘুরে ২ দিনের বিরতি দিয়ে ক্রিকেটের ৪ ছক্কার ফুলঝুরি নিয়ে আবারও বিপিএল ফিরছে রাজধানী ঢাকায়। রবিবার মিরপুরে হোম অফ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে শীর্ষে থাকা রংপুর রাইডার্স। এর আগে প্রথম ম্যাচে দুপুর ১:৩০টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। ঢাকা ও সিলেট পর্বে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে আসরে। তবে তাতে কিচ্ছু যায় আসেনি ফ্র্যাঞ্চাইজিটির। ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে তারা। সুহানের দলের অপরাজিত থাকার রেকর্ডে হয়তো ছেদ পড়েছে, তবে তাতে মনে হয় না শিরোপা ক্ষুধা কমেছে উত্তরের দলটির। গ্লোবাল সুপার লিগের শিরোপা জেতা দলটার ঢাকা পর্বের প্রথম ম্যাচের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ থাকা রাজশাহীকে শেষ ২ ম্যাচে খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে। প্রথম প্রতিপক্ষ যেখানে রংপুর রাইডার্স, আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয় আর ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় থাকা তাসকিন আহমেদরা নিশ্চয়ই চাইবেন মাঠের বাইরের পরিস্থিতি থেকে নিজেদের আলাদা করে মাঠের ভেতরে মনোযোগ দিতে। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে বরিশাল। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে দলটি। বরিশালের অলরাউন্ডার মোহাম্মদ নবী জানান শীর্ষ ২ থেকে লিগ পর্ব শেষ করতে চায় তারা। আমাদের এখনো 4টা ম্যাচ বাকি। আমরা শীর্ষ 2 থেকে লিগ পর্ব শেষ করতে চাই। সবাই চায় ফাইনালে ওঠার একটা বাড়তি সুযোগ। 4টি ম্যাচই ঢাকায়, যে কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত। গতবারের চেয়ে এবারের পিচ ভালো, যে কারণে বেশি রান হচ্ছে। এদিকে ঘরের মাঠে ২ ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গেছে স্ট্রাইকার্সরা। পুরো আসরে ম্যাচ জিতেছে মাত্র ২টি। শেষ ৪ ম্যাচে পায়নি জয়ের দেখা। একমাত্র অলৌকিক কিছুই দলটিকে ফেরাতে পারে কোয়ালিফায়ারের পথে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।